1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ। দেখেন আঙ্কেল, আয়ানের মেয়ে রিয়ারে ভালোবাসে, রিয়াও আর দেহমন্দি ভালোবাসে। না না, দেহমন্দি মানে আন্নে যেটা ভাবতেছেন সেটা নয়, আঙ্গর ভালোবাসা পবিত্র। কিন্তু আঙ্কেল আন্নে তো আর ভালোবাসার অপমান করতেছেন। আন্নে কি ভাবছেন যে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ টিয়ে দিই আন্নে আর ভালোবাসা কিনতে পারবেন? অসম্ভব। এভাবে 1 লাখ, 2 লাখ, 3 লাখ না বাড়াই আন্নে 50 লাখ টিয়া দিয়ে দেন, আন্নের মেয়ের জীবন তানান সরি যাই। কিয়া কাও কিনলাই রিয়া, আমি বুঝি গেছি তোমার বাপে আঙ্গর ভালোবাসা মানি লই জন্য দরকার পড়লে হেতে টিয়া দি গুন্ডা ভাড়া করি আরে মারি ফেলবো। লাভ কি হইব? তোমারে হারাইলাম, উল্টা আর জীবনটাও চলে গেল। এর চেয়ে ভালো আই 50 লাখ টিয়া লই সালাম দিয়ে চলে যাই। রিয়া, ভালোবাসা গেলে ভালোবাসা পামু, টিয়া পামু কো নাই। আঙ্কেল 50 লাখে ডিল ফাইনাল করে ফেলেন। কিয়া 50 লাখ টিয়া? আই 1 কোটি কইতে পারতাম, কিন্তু আই রিয়ার কথা ভাবি 50% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আফটার অল আই রিয়ারে ভালোবাসি। আই কিতাম রিয়া, তুমি আমার মাফ করি দাও। আই জানি জিন্দগিতে তুমি আর মতো পোলা পাইতাম না, কিন্তু টিয়ার কাছে ব্যাগ ভালোবাসা অসহায়। আর চোখের পানি ভরবার আগে আর টিয়া দিয়ে দেন, ডিল ফাইনাল করে দেন। এরে তোর দাম কি এত টিয়া নেই? এটা আর দাম নয় আঙ্কেল, আন্নের মেয়ের জীবনের দাম। আন্নে কি চাননি আর মতো একটা ফকির লগে সম্পর্ক করি আন্নের মেয়ের জীবন সারখার হয়ে যাক? কথার বাড়ায় না, বিসমিল্লাহ কই 50 লাখ দিয়ে দেন, আই সরি যাই, ডিল ফাইনাল। 4 লাখ কইছি, নিলে নো, না নিলে তুই এই মাইয়া লই গর্তুন বাইরে যা। এই মাইয়া আর দরকার নাই। কি এখন আঙ্কেল? আচ্ছা যান, আন্নের কথাও থাকলো আর কথাও থাকলো, টিয়া দিবেন 20 লাখ, ডিল ফাইনাল করেন। 20 হইছাও না। টিয়া আই আন্নের সমস্যা বুঝে গেছি, কি আর করবেন? মাইয়া জন্ম দিয়ে আন্নে তো বিপদে পড়ে গেছেন। আন্নের আর না মারি, আন্নে টিয়া দিবেন 10 লাখ, ডিল ফাইনাল, আর মোলামুলি করবেন না। বহুত হইছে আপা, হেতেরে এক টিয়াও দিবেন না। আই হেতেরে চিনি ফেলছি, হেতেরে গেডি সাই দড়ি বাড়িতন বাইর করে দেন। টিয়া কৌরিয়া ঠিকই কইয়ের, ইজ্জত নাই বালে বালে বাড়িতন বাইর হয়ে যাও, নাইলে আই লাথি মারি বাড়িতন কিন্তু পিটাই করব। বাস, বেজ্জতি বহুত হইছি, কথা ফাইনাল। 4 লাখে আই রাজি, 4 লাখ দিয়ে দেন, চলে যাই। টিয়া দিতেন নয়? ইয়া কি কইছ হলো নাই? সোজা ঘরে তুমি বাইরে যা। ও মা, এটা কোন হিসাব? আই টিয়া হারাইলাম, রিয়া হারাইলাম, আর উপর আল্লাহর গজব পড়ছে। কি হইছে? এখনো খাড়া রইছো কিল্লাই? তুই বাড়িতন বাইর হয়ে যাইবা নাকি আই? 1 মিনিট রিয়া, আর একখান কথা আছে। আই এতক্ষণ অ্যাক্টিং করছি, কেমন হয়েছে অ্যাক্টিং? ইয়া ইয়েস রিয়া, আই ভাবছিলাম তোমার বাপের টিয়া লই রাতের বেলা তোমার লই ভাগি যাই, বাট তোমার কারণে আর প্ল্যান ফেল করছে। খিয়া আর বিশ্বাস আছিল, তুই আর লগে বেইমানি করতেই হারো না। তোমার বিশ্বাস আর কিছুক্ষণ ধরে রাখা দরকার ছিল, আর অ্যাক্টিং সাকসেস হইতো। আইয়া তখন অ্যাক্টিং করছি। তুই কি মনে করছো বিজ্ঞান আসল টিয়া? সব নকল টিয়া। নকল টিয়া নেই? হ্যাঁ, মনে করছিলাম তোরে টেকার লোভ দেখাই তোর চরিত্র আর মাইয়ার কাছে তুলি ধরবো। সেইটা যখন ফেল করছে, তাইলে একটা কথা কান খুলি শুনি রাখো। আর মাইয়া স্বর্ণের স্বামী মুখে দিয়ে জন্মাইছে, কুটিপতির মাইয়া সে, 4 গাড়ি চড়ে। আর তোমার কি আছে? আর আছে 1 বুক ভালোবাসা। 2 ফানি খা। ব্যাগ ফকিরের কাছে এই 1 বুক ভালোবাসা থাকে, আগে না টিয়া পয়সা। আর মাইয়াল্লাই তুই কি করতে পারবি? জিন্দিগিতে একটা গাড়ি কিনতে পারবি। আঙ্কেল আর কাছে লাগে আয়ও একদিন গাড়ির মালিক হইম, বাড়ির মালিক হইম, আর বাড়ি ভরা গাড়ি থাকবো, গাড়ি ভরা টিয়া থাকবো। এই স্বপ্ন দেখি তুই মরি যা, জীবনে হইতো না, বুঝছত নি? তো সারা জীবন চলে যাইবো, রিয়ার তোর বিয়া করার লাগতো না। ইয়া আই জিন্দগিতে গাড়ি কিনতে একদম নয়, আই আপনারা চ্যালেঞ্জ করতেছি, আই 4 দিনের মধ্যে একটা গাড়ি কিনে আপনারা দেখাইম। তুই আরে চ্যালেঞ্জ করস নি কেন? হ্যাঁ ঠিক আছে, তুই যদি 60 দিনের মধ্যে গাড়ি কিনি দেখাইতে পারোস, আই তোর লগে আর মাইয়ার বিয়া দিব। চ্যালেঞ্জ নিলাম, যা। ঠিক আছে। আইজা যে আর কি খুশি লাগতেছে, তুই আর আব্বারে চ্যালেঞ্জ করে ফেলাইছো, আর নতুন গাড়ি কিনে ফেলাইবা, কি যে ভালো লাগতেছে। তুই চুপ করে রইছো কিল্লাই, কথা কও না কিল্লাই? কি কইতাম ভাই, আর তো জবান বন্ধ হয়ে গেছে। আই জোশের ঠেলায় চ্যালেঞ্জ করি বলছি গাড়ি কিনুন, আই টিয়া বাবু কো নাই, আর তো টিয়া নাই। কি কও? তোর কোনো টিয়া নাই? তুই গাড়ি কিনবা কেমনে? তুই জোশের ঠেলায় চ্যালেঞ্জ কিল্লাই করছো। যাও আর হয়ে গেছে। ইয়া শোনো, আমরা ভাগি যাই, ভাগি কাজে অফিস যাই, বিয়ার কাম ছাড়ি ফেলি, তোমার আব্বা মানি লইব।
এইসব সুদূর বুদুর আনলাগে চলতো না। আর মা আমার বাপ তারে আই কোনো কষ্ট দিতে পারতো না। আরে তোমার মা বড় বাপে আলো কিছু ধরে শুরু করছে, তুমি বুঝতেছো না কিল্লাই? সাবধান, আর আব্বারে লই কোনো উল্টাপাল্টা কথা বলবা না। এখন চ্যালেঞ্জ যখন করি ফেলাইছো, গাড়ি কিনি লই আসো, নইলে নইলে কি বিয়া অন্য হোলার লগে। এ রিকশা মামা গাড়ি থামাও। আরে রাগ করতেছো কিল্লাই? শুনো, চ্যালেঞ্জ যখন করি ফেলছি, আমি এক সলিউশন পাইছি। আর এক ছোট ভাই আছে ইমরান, হাতে গাড়ির লগে উঠা বসা, হাতে একটা গাড়ির ব্যবস্থা করে দিবে, হাতে গাড়ি খুব ভালো বুঝে। কিরাম আছেন ভাইয়া? ইমরান আইসস নি? আর ছোট ভাই ইমরান, আর ইমরান তোর ভাবি। বুঝি ফেলছি ভাইয়া, আর ভাবি। হ্যাতেনের কথা তুই কইছো নি? তুই না কইলা যে হ্যাতের অনেক গাড়ি নিয়ে উঠা বসা। হ্যাতে দেখি তো মনে হইতেছে মাত্র ড্রেনের তো উঠি আইছে। আর না ভুল করতেছেন ভাবি, আই ড্রেনের তো নুড়ি আইনো, আই গাড়ির নিচে তো নুড়ি আইছি, কাম করতেছিলাম আরই। রিয়া জানো নি, ইমরান তো গ্যারেজের মালিক। ও হ্যাতেনের গাড়ির গ্যারেজ আছে নি? কি অটোমোবাইলের? নো 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 ভাবি, অটোমোবাইল নো, অটো রিক্সার গ্যারেজ আরই। অটো রিকশার গ্যারেজের মালিকের কাছ থেকে তুমি গাড়ি সম্পর্কে জ্ঞান নিবা কেন? আর তো মনে হইতেছে এই লোক জীবনে গাড়ির মধ্যে সইরাও দেখেন। ব্রেক মারেন ভাবি, আন্নে কিন্তু আরে ছোট্ট করে আন্ডার টেস্টিং করতেছেন। আন্নে আরে কিয়া মনে করছেন ব্যাগের মতো? কেন আই ব্যাগের মতো ন, আই অটো রিক্সায় গ্যারেজে কাম করলে কি হইব? আন্নে খালি আরে বলি ফেলান আন্নের কি গাড়ি লাগবো, কোন মডেলের লাগবো, কগা ব্যাটারি লাগবো, আন্নে খালি বলেন। দেখেন আন্নের আমি কিরাম করে বলি ফেলাই, দুগা ব্যাটারি ন চারগা ব্যাটারি কোনটা? ইয়া কিয়া কয় দুগা ব্যাটারি না চারগা ব্যাটারি মানে? এরো ইমরান আর গাড়ি লাগবো, 4 চাকার গাড়ি লাগবো, প্রাইভেট কার। ইয়া তোর কাছে অল্প দামের মধ্যে বালা গাড়ির কোনো খবর আছে নি?